কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো মাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। তোমার মামি এটা খুবই অন্যায় করছে এবং তার একটা বিচার হওয়া উচিত। বিচার হওয়া উচিত। আমি হলো ভাগ্নে হয় মামির বিচার আমি কেরম করে চাই তুমি কও। উপরে থুতু ফেললি নিজের গায়ের উপর থুতুটা পড়ে। মানুষটা তুমি কোনদিনও ভালো হইলা না, খোসাখুচির অভ্যাসটা তোমার গেল না। আর কেমনে গেলে মাইন ছেলে চুইসা খাইবা এই বুদ্ধি তোমার মাথায় ঘুরে হারাক্ষণ। তুমিও তো বেবাকরে একদম চুইসা ছিবরা বানাইয়া তারপরে ফালাইয়া দাও। ভাবছিলাম যে এই জাউলা পড়ার হাত থেকে দুঃখ কষ্ট থেকে বাইরে কিন্তু সেটাও তো হইল না। আমি কিন্তু আশা ছাড়ি নাই। আমার গঙ্গায় পারে নাই দেখে কি হয়েছে, তার পোলাই সেটা কইরে দেখাইবো। তুই একটা জগাইছ জগাইটা আর কি মানে আমি আর কি কি কও শুনি। তুই কথা বেশি পেছাস। হ্যাঁ পেছাই আর কি জানতে চাস? আচ্ছা আমার চোখের দিকে চাও। চাইলে কি হইব? যা হর হইব, আগে চাইতে কইছি চাও না। হ্যাঁ চাইছি, কি হইছে? কি দেখলা? জল দেখি। কি এর জল? সাগরের জল। সাগরের জল আর চোখের জলের স্বাদ কিন্তু এক। কই তোর চোখে তো কোনো জল নাই। ধুর, তোমার লোক কথা কোনো লাভ নেই। তুমি একটা আস্তা বেকুব টাইপের মানুষ, বুঝছো? গেলাম আমি। আরে জয়ন্ত তুমি এলে আর হারা পাড়া খুঁজতেছি আমি তোমারে। কি হয়েছে কও? নাই নাকি সির ধরছে শুনলাম। আচ্ছা আমি তোমার এক কথা কইবার কমু, তোমার লগে আমার দেখা হইলে না হই বলে সিট ধরছে, না হই বলে সিট ধরছে। কে তোমার আমি আরতে যায় কই নাই যে না হই সিট ধরছে? আরে মিয়া আমার কি এক কাম, দাদারে তো ভালো করে চিনো, কত কামে ব্যস্ত থাই, এই সমস্ত জিনিস আমার মনে থাকে। তো তোমার মনে না থাকলে তো আমগো বিপদ। পরে তো বহদ্দারে ধরে আম করে কয় যে জলে যাস্তাই লোকসান তো বহদ্দারে গুনতে হয়। আর লোকসান গুনতে হইব না। আমি আজকেই নিমে মিস্ত্রি বাড়ি যেতেছি, কালকে থেকে নিমে মিস্ত্রি নাও ঠিক করার কাজ করব। আর তোমাকে না সিরমির ধরবো না। কই যাইতেছ কইলা? নিমে মিস্ত্রির বাড়ি। ও এক কাম করবা, কও। ওই গোসাইর বাড়িতে আমি ঢোলের পর্দা দিছিলাম ঠিক করতে, নিয়ে আসতে পারবা? ওই যে আবার দাদার মতন এক কামে তিন কাম দিয়া বইলা। ঠিক আছে নিয়ামনি। তোর বাবারে কইস। মা আমি গেলাম। ও গঙ্গাইয়া, বাবা ব্যাগটা লয়ে যাও, একটু সদাই আনতে হইব। ঘরে কলা নাই, কলা আনবা, ধূপ আনবা, আর একটু আতপ চাল আর মুগ ডাল, আর গাছ থেকে দুইটা নারিকেল পাইরা দিবা। কে তুমি কি আবার কোনো পূজা দিবা নাকি? আমগো মাথার উপর থেকে ফাড়া কাটতেছে না বাবা, একটার পর একটা বিপদ লাইগাই আছে। তাই ভাবতেছিলাম একটু শনি পূজাটা দেই। আচ্ছা ঠিক আছে আর মনে। বাবারে তোর কথাটা হই না পরানটা জুড়ায় গেল। আমাকে এই জাল্লা পাড়ায় কয়টা পোলা তার মায়ের লগে এমন সুন্দর করে কথা কয়। একটু যদি লেখাপড়াটা শিখতি তাহলে তোর বাপের আত্মাটা কত শান্তি পাইত। মা আমি তোমার বিশ্বাস নষ্ট করুম না। বাপ বাঁচা থাকলে তুমি যেসব পূজা করতাম সেসব পূজা তুমি আবার করবা। আমি যেমনি পারি ব্যবস্থা করব। তুই যদি একটু লেখাপড়াটা শিখতি বাবা, তাহলে তোর বাপের মনের আশাটা পূরণ হইতো। মা তোমার আমি কতবার কমু
তোমার কষ্ট দিয়ে আমি লেখাপড়া শিখতে পারবো না। গেলাম। কি কয় পাগল পোলা, আমার আবার কি কষ্ট। এই যে সাধু, হ্যাঁ আয় রে। তুমি এনে বসা। হ্যাঁ সাধু তুমি তো দেখলে হ্যাঁ কত আনন্দ করে নতুন বিয়ে করা বউ নিয়ে মামার বাড়িতে যাইতেছি। হয় যে পথে দেখাইলু। দেখা হইলো না? হ্যাঁ আচ্ছা তুমি কও, হ্যাঁ। ভাগ্নে হয় কি মামা বাড়িতে আসার অধিকার নাই? 100 বার আছে। আমি বউ নিয়ে মামি বাড়ি গেছি, মামি আমার ঘরে ঢুকবার দেয় নাই। খালি ঘরে ঢুকবার দেয় নাই না, সে ঝাঁটা নিয়ে পিটানোর জন্য আমার দাবড়াইছে এবং অপমান করে আমার বাড়ি থেকে বিদায় করছে। কাজটা কি ঠিক করছে কও? না না না, মা জননী এই কাজটা ঠিক করেনি, একদম ঠিক করেনি। কিন্তু সে তোমারে ঝাড়ু দিয়ে বাইরে ঘর থেকে বাইর করে দিতে পারতো, তার ওই রায়টা ছিল। কিন্তু বৌমারে তো ঘরে রাখতে পারতো। কথা ঠিক কইছো। আমারে ঝাড়ু দিয়ে কে আমারে কুপায় কাটে ফেলাইলে পরে আমি মনে কষ্ট পাইতাম না, আমি মরে যেতাম। কিন্তু আমি একটা নিষ্পাপ একটা মহিলারে বিয়ে করে নিয়ে আসছি, সেই মহিলা মামা বাড়িতে যাইতেছে, কত আনন্দ। তারে কি করলো? ঝাঁটা দিয়ে পিটায় বিদায় করলো। না না, এটা খুবই খারাপ কাজ হয়েছে, খুব খারাপ হয়েছে। কারণ বউ কই? বউ নিয়ে উঠছি শশী মহাজনের ওখানে, এখন থেকে জাইলে পাড়াই থাকবো। ও, রতন চিনে রতন আর কি। কি কইলা? না, আমি কইলাম যে শশী মহাজন তো রতন, বুঝো না, সে তো রতনই তো চিনবো, ওইটাই তো কইতেছিলাম। কথা ঠিকই কইছো, রতন রতনেরই চেনে, এই জন্যই তো শশী মহাজনের ওখানে উঠছি। এখন থেকে জাইলে পাড়াই থাকবো, মেলা হিসাব আছে। তুমি তো খালি কও এই জাউলে পাড়ে থাকবো, তুমি যাও 3 মাস পর আসো, আবার যাও আবার আসো, এখন গাড়ি মেরে বসে থাকো। তাই চিন্তা করছি। থাও সাধু, নমস্কার। এত বড় সাহস হয় কি কইরা? কোহা নাই বলা নাই, আমাকে জায়গায় ঘর তুলে ফেলাইলো দিদি। ও দিদি, কার মনে যে কখন কি কুবুদ্ধি আটে, এটা কি কোন যায়? কেন যে লোকটা এরকম করলো? হ্যাঁ দিদি, এই জন্যই ভাবলাম শনির পূজাটা দেই, বিপদের আপদের শেষ নাই। উপাস আছি দিদি, এই যে পুরুষ ঠাকুর আইলেই পূজাটা দিয়ালাম। হ গো বোন, তোমার মনটাই যেহেতু চাইতাছে, তুমি পূজাটা সাইরেই ফেলাও। হ্যাঁ দিদি, দেরি করে না। উপাস আছি, পুরুষ ঠাকুর আইলেই পূজা শুরু করে দিব। তোমার গঙ্গায় কই গেছে দিদি? ওই যে গঙ্গায় তো জয়ন্তরে নিয়ে পূজার যোগাযন্ত করতেছে। ও, গোলক তো এমন আসছিল না দিদি, ওই অত সাহস পাইলো কেমনে? আমার কি মনে হয় জানো, পিছন থেকে ওরে কেউ কলকাঠি নাড়াইতেছে। হ্যাঁ, মানুষের মনে যদি শয়তানি থাকে, জোচ্চুরি ঠকবাজি থাকে, পিছন থেকে কেউ কলকাঠি নাড়ান লাগে না রে, নিজেরাই শয়তান হয়ে যায়। সবাই মন দিয়ে লেখাপড়া করবা, আর লেখাপড়া করলে বড় হওয়া যায়, ঠিক আছে? তোমার আচ্ছা, তোমরা এখন যাও, বাড়িতে যাও। হ্যাঁ, যাও। কেমন আছো মঙ্গলি? ভালো। তুমি মনে হয় আমার জন্য কিছু নিয়ে আসছো? হ, কিন্তু আপনি কেমনে জানলেন? আমার মন বলতেছিল। আর তোমার ওই হাতের মধ্যে কাপড়টা গোছ করে রাখা আছে, ওইখানে মনে হয় কিছু আছে। হ, নেন খান। বাবা এটা গঞ্জে থেকে নিয়ে আইছিল, ভাবলাম আপনার জন্য কিছু নিয়ে আহি। ও, বিস্কুট? হ, মজা আছে। ভালো করছো, আমার একটু খিদে লাগছিল। কিন্তু আমি তো আপনার জন্য নিয়ে আইছি। একটা খাও, আমি তো 2টা খাইতেছি। একটু পানিও লাগবে। কিন্তু পানি তো আনি নাই। চলো একটু পানি খেয়ে আসি।
ও শুকুর মিয়া, জি মহাজন। ঠাকুর রে পাইছিলা? না মহাজন, পাই নাই। ঠাকুর বলে ওই গঙ্গায় গো বাড়িতে গেছে। ওই হারাম খোরগো বাড়িতে গেছে কেন? কি চায়? গঙ্গার মা বলে শনি পূজা দিব। ঠাকুরকে বুঝায় কও নাই যে ফকিন্নির ভূতেরা যত টাকা দিব তার তুন বেশি টাকা আমরা দিব? কইছি তো মহাজন, ওই হারামির বাচ্চারা তো কথাই শুনে না, কয় কথার বরখেলাপ করতে পারবো না। আচ্ছা, ওই ঠাকুরের বাচ্চারে কথার বরখেলাপ কি জিনিস আমি বুঝাইতেছি। লালচ বেশি বাইরে গেছে না? কি কই যাস? প্রত্যেকদিন যেখানে যাই ওইখানে যাইতেছি। ভেতর বাহির তো সব এক করে ফেললি। কেন, অসুবিধা আছে তোমার? আমার অসুবিধা হইব না তো কার অসুবিধা হইব? জ্বর মনে লয় তার অসুবিধা থাকুক। কামাই রোজগারের তো ভালাই নাই, এত কথা কও কেমনে? এই বেশি কথা কইছ না, একেবারে কিন্তু দুইটারে শেষ করে বলাবো। মাইগা বেটা কয় কি একবারে দুইটারে শেষ করে ফেলামু? পারলে আগে একটারে শেষ করে দেখাও। রাগ তুলিস না মুকুলি। কি করবা তুমি? পারো কিছু করতে? পারো তুই? বাহ, না ভালো শিখছস। বা বাবা, মা মিনো, মা তোর মা কই রে? মা তো বকুলি মাসির সাথে ঝগড়া করতেছে। কি কস? বকুলির লাগে ঝগড়া করে? হ্যাঁ, বকুলি একটা দুঃখী মায়া না, গরিব মানুষের মায়া। ভাত খায় না, ভাত পায় না, খায় না, আর স্বামীটা তো আরো খারাপ। হেরে বেটা দুঃখী মায়ের লগে তোর মায়ের ঝগড়া করে। তোর মায়ের খুবই নিষ্ঠুর। যা তোর মায়ের গায়ে কর, এখনই আইতে গেছে বাবা, এখনই আইতে গেছে। যা। কি নিষ্ঠুর নিষ্ঠুর, বকুলিটা শেষ করে। এই যে আইসেন, এই যে আইসেন মহারানী, এই যে আমি যে দরকার হয় আমার কাম কাজে লাগে না, কই খুললে পাউল না লাগে, চিল্লা আমার গলা ফাটিয়ে দিতে। কি লাগবে আপনার? কই থাকো? কি লাগবে কি আপনার তাই কর না? লাগবে তো ওই যে বকুলি। ও পান 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 নাই? পান লাগবে, পান চান, এত তামসা করেন কে? 14 রকমের কথা কোন কে? আপনি কি মনে করছেন কিছু বুঝি না আমি? না তামসা দেখাইতেছে আমার, পরে দরদে ছুটে মুইরা যায়, এখনই লাগবো আমারে। খায় আমার, পরে আমার, কাপড়টা আমার, এই মরা সোনার খাটটা আমার, আমার লাগিয়ে দেস। তোর কপালে কি আছে রে? তোর যদি আমি সারান না দিছি। নারায়ণ, শ্রী নশ্বরায় নমঃ। অশ্ব শ্রী নশ্বরস্তু মস্তংস দশরথ ঋষি সহস্র দেবতা তিষ্ঠ পছন্দ সৈন্যস্বর প্রতিষ্ঠং জপে বিনিয়োগ। শ্রীষ্ণেশ্বরায় নমঃ। অশ্ব শ্রীষ্ণেশ্বরস্তু মস্তস্থ দশরথ ঋষি নশ্বরসু দেবতা তিষ্ঠ পছন্দ নশ্বর পৃথিত্রং জপে বিনিয়োগ।
শ্রী নশ্বরায় নমঃ। অশ্ব সৃষ্টশ্বরস্তু পুত্রমস্তস্ত দশরথ ঋষি নশ্বর দেবতা দৃষ্ট পছন্দ সৈন্যশ্বর প্রীতিথ্রং জপে বিনিয়োগ। মঙ্গলি, এত দেরি করলা কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করতেছি। স্কুলে তো কিছু বাচ্চা আসছে, বাচ্চা নিয়ে আসতে দেরি হলে স্কুলটা কখন শুরু করব? যাও তুমি ওখানে। যাও, তুমি যাও। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না তো। না তো কইলে তো আর হইব না, আমি তো বুঝতেছি। কি হয়েছে আমার বলো। আসলে মায়া আমার অনেক অসুস্থ। ও, কিন্তু স্কুলের ক্লাস তো নেওয়া লাগবো। আজকে আমি না আইলে হয় না? না না, তুমি না গেলে কেমন হইব? পোলাপাইন তো তোমারে দেখে আসে, তুমি না হলে তো ক্লাস হইব না। ক্লাস শেষ করি, তারপরে তোমার মায়ের যত্ন আমিও নিজে যাব তোমার মায়ের যত্ন করার জন্য। কিন্তু ক্লাসটা মার দিও না, তোমার নিজের পড়াশোনা করতে হবে। বাচ্চাগুলি তোমার দেখে আনন্দ পায়। আসো। ওরে ভগবান, এ আমি কি দেখলাম? রাত্রের চাঁদ দিনের বেলায়, হলদে চাঁদ। আমারে কিছু কইছেন? না, বলতেছিলাম জাইলেপাড়া তো আপনাকে কখনো দেখি নাই। আপনার বাড়ি কোথায়? সন্দীপ। সন্দীপ? বাহ, খুব চমৎকার না? আপনিও দেখতে চমৎকার। জাইলেপাড়া কোন বাড়িতে উঠছেন বললেন না? কি খবর দিনদয়াল মাস্টার, কেমন আছো? ভালো। তাই স্কুলে পোলাপান আসে তো সব নাকি? হ্যাঁ, আসে। তাই এইদিকে কোথায় যাচ্ছ? এদিকে যাচ্ছি গ্রামের সবাইকে বলতে, এখন যে সময় স্কুলে বাচ্চারা আসছে, সে সময় আসতে যদি কারো অসুবিধা হয় তারা যেন পরে আমার বাড়িতে আসে। সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে আসলে বাড়িতেও পড়াবো। আচ্ছা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যে স্কুলে পড়াই বাচ্চাদের, শুধু স্কুলে পড়ালে তো হবে না, বাড়িতে মা বাবা সেই বাচ্চাদেরকে কিভাবে রাখবে, কি যত্ন আত্তিক করবে, সেগুলো তাদের বোঝাতে হবে। এ তো খুব ভালো খবর মাস্টার। তা তোমার কিছু লাগলে আমাকে বইলো, আমি দাদারে বইলে সব ব্যবস্থা করে দেবো। বলবো, যদি কিছু লাগে বলবো। আচ্ছা, আসি। নমস্কার। 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 তোমার আবার কি হলো? আমি নিরে খারাপ হইছে, ধরে লয়ে গেছে। হলো? গঙ্গায় কইলো। গঙ্গা? হ্যাঁ, কিছু একটা করো। গঙ্গা ধন কইছে, তার মানে খবর 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 সত্য। দূরে এলাম। আমি যেতেছি। আয় আয় তাড়াতাড়ি আয়। মহাজন কামিনী বদ্দারে কালা বৈশা ডাকাইতে নাও থেকে তুলে নিয়ে গেছে। আজকেই এর একটা বিধি ব্যবস্থা করা লাগে। বদ্দা, তুমি খালি একবার কও, আজকে মহাজনে তুলে নিয়ে আসি। ঘরের বেটা গো রাখতে হয় আসলের মধ্যে গিট্টু মাইরা, চোখে চোখে, কড়া নজরে। দুনিয়ার এত কিছু পারোস, এত কিছু বুঝোস, আর এটা বুঝোস না।